The clever fox. A crow sat on the branch of a tree with a piece of bread in his beak. চালাক শিয়াল, a crow মানে একটি কাক, sat মানে বসেছিল, past tense, সিটের past tense sat, on the branch, branch মানে হচ্ছে যে ডালে, গাছের ডালে, of a tree একটি গাছের ডালে, with সঙ্গে কি ছিল, a piece of bread মানে তার সাথে এক টুকরো রুটি ছিল, ব্রেড মানে রুটি, in his beak তার ঠোঁটের মধ্যে। তাহলে কি হলো ব্যাপারটা, যে একটি কাক একটি রুটি মুখে নিয়ে একটি গাছের ডালে বসেছিল। এ ফক্স কেম বাই, তখন সেখানে একটা শিয়াল এসেছিল, দেখা যাচ্ছে শিয়াল আবার জামা প্যান্ট পরে আছে শিয়াল। কেম বাই অ্যান্ড থট অফ এ প্ল্যান টু গেট দ্য ব্রেড ফ্রম দ্য ক্রো। তখন সেখানে একটা শিয়াল এসেছিল এবং চিন্তা করেছিল বা ভেবেছিল একটি মতলব এঁটেছিল, টু গেট মানে পেতে, দ্য ব্রেড ফ্রম দ্য ক্রো এই কাকের কাছ থেকে এই রুটিটা পাওয়ার জন্য একটা মতলব এঁটেছিল। হি উইশড দ্য ক্রো এ গুড ডে, সে তখন কি করলো, সেই কাকটিকে বলল শুভ দিন, উইশ টু গুড ডে। বাট দ্য ক্রো ডিড নট ওপেন হিজ মাউথ, কিন্তু কাকটি তখন তার মুখ খোলেনি। সিন্স দ্য পিস অফ ব্রেড উড হ্যাভ ফলেন ডাউন, যেহেতু তাহলে তার রুটির টুকরোটি পড়ে যাবে। দ্য ফক্স দেন সেড, তারপর শিয়ালটি বলেছিল, ইউ আর লুকিং ভেরি চার্মিং, মানে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, ইউ আর লুক ভেরি চার্মিং, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। ইউ শুড হ্যাভ বিন মেড দ্য কিং অফ অল বার্ডস, মানে তোমাকে শুড হ্যাভ মানে করে দেওয়া উচিত, দ্য কিং অফ অল বার্ডস মানে সমস্ত পাখিদের রাজা করে দেওয়া উচিত। প্লিজ সিং এ সং ইন ইউর সুইট ভয়েস ফর মি, প্লিজ তাকে অনুরোধ করেছিল, সিং এ সং একটা গান করার জন্য, ইন ইউর সুইট ভয়েস, কাকের নাকি আবার ভয়েস সুইট, যাই হোক, ফর মি। যারা হচ্ছে দুষ্ট লোক হয়, যারা হচ্ছে তোষামত করে, তারা এইভাবেই বলে যে মানুষকে ওপরে কিভাবে তুলতে হয় তারা জানে। দ্য ফ্ল্যাটার কো, তখন হচ্ছে এত ভালো কথা শোনার পরে, কাককে তো কেউ ভালো কথা বলেনি, অত শোনার পরে সে একটু মানে আনন্দে খুশিতে গদগদ হয়ে গেল, মানে খুবই খুশি হলো, সে ভাবছিল সত্যিই বলছে আমাকে। কুড নট হেল্প হিমসেলফ, মানে তখন এত ভালো ভালো কথা শুনে সে থাকতে পারলো না। অ্যান্ড রিপ্লাইড, এবং সে তখন উত্তর দিয়েছিল, থ্যাঙ্কস মানে ধন্যবাদ এত ভালো কথা বলার জন্য। বাট কিন্তু as soon as he opened his mouth, যখনই সে তার মুখটি খুলেছিল, টু স্পিক কথা বলার জন্য, দ্য পিস অফ ব্রেড ফেল অন দ্য গ্রাউন্ড, সঙ্গে সঙ্গে কি হলো, সেই রুটির টুকরোটা মাটিতে পড়ে গিয়েছিল, গ্রাউন্ড বিলো। দ্য ক্লেভার ফক্স ইমিডিয়েটলি, মানে চালাক শিয়ালটি ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গেই পিকড আপ দ্য ব্রেড, সেই রুটিটা তুলে নিয়েছিল, অ্যান্ড র্যান অ্যাওয়ে, এবং সঙ্গে সঙ্গে সে সেখান থেকে দৌড়ে চলে আসছিল। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের কাছ থেকে কোনোদিন ভালো কথা শোনা যায়নি, হঠাৎ করে ভালো কথা যদি শোনা যায়, তাহলে বুঝতে হবে সে নিশ্চয়ই কোনো তার মতলব আছে, নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। আর ম্যাক্সিমাম সময় দেখা গেছে, বেশিরভাগ সময় দেখা গেছে যে যারা হচ্ছে দুষ্ট লোক হয় তারা খুবই মিষ্টি মিষ্টি কথা বলে, আর যারা ভালো লোকের কথাটা একটু শুনতে খারাপ লাগে, মুখের উপর বলে, কিন্তু যারা দুষ্ট লোক হয় তারা অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, তাদের কার্যসিদ্ধি করতে চায়। ঠিক আছে, আরেকবার পড়ে নেওয়া যাক। দ্য ক্লেভার ফক্স, চালাক শিয়াল। এ ক্রো স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি উইথ এ পিস অফ ব্রেড ইন হিজ বেক, একটি কাক একটি গাছের ডালে বসেছিল মুখে একটি রুটির টুকরো নিয়ে। এ ফক্স কেম বাই, সেখানে একটি শিয়াল এলো, অ্যান্ড থট অফ এ প্ল্যান, এবং সে একটা মতলব এঁটেছিল, টু গেট দ্য ব্রেড ফ্রম দ্য ক্রো, সেই কাকটির কাছ থেকে রুটির টুকরোটা নেওয়ার জন্য একটি মতলব এঁটেছিল। হি উইশড দ্য ক্রো এ গুড ডে, শিয়ালটি কাকটিকে একটা শুভ দিন বলে একটা গ্রিটিংস জানিয়েছিল, প্রথমে বলেছিল গুড ডে। বাট দ্য ক্রো ডিড নট ওপেন হিজ মাউথ, কিন্তু সে তখন কাকটি তার মুখ খোলেনি। সিন্স দ্য পিস অফ ব্রেড উড হ্যাভ ফলেন ডাউন, কারণ হচ্ছে যে সেই রুটির টুকরোটা তাহলে নিচে পড়ে যাবে। দ্য ফক্স দেন সেড, তারপর শিয়ালটি বলেছিল, ইউ আর লুকিং ভেরি চার্মিং, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। ইউ শুড হ্যাভ বিন মেড দ্য কিং অফ অল বার্ডস, মানে তোমাকে সমস্ত পাখিদের রাজা করে দেওয়া উচিত। প্লিজ সিং এ সং ইন ইউর সুইট ভয়েস ফর মি, মানে আমি তোমাকে অনুরোধ করছি একটা তোমার ওই মিষ্টি গলার সুরে একটা সুন্দর গান করার জন্য। দ্য ফ্ল্যাটার কো কুড নট হেল্প হিমসেলফ অ্যান্ড রিপ্লাইড থ্যাঙ্কস, এবার হচ্ছে যে কাকটি এত ভালো কথা শুনে আনন্দে গদগদ হয়ে, খুশিতে গদগদ হয়ে আর নিজেকে আটকে রাখতে পারলো না,
এবং সে তখন একটা উত্তর দিল কথা, কি বললো, থ্যাঙ্কস, ধন্যবাদ। বাট অ্যাজ সুন অ্যাজ হি ওপেন হিজ মাউথ, কিন্তু যখনই সে তার মুখটি খুললো টু স্পিক, কথা বলার জন্য, দ্য পিস অফ ব্রেড ফেল অন দ্য গ্রাউন্ড বিলো, কিন্তু সঙ্গে সঙ্গে সেই রুটির টুকরোটা পড়ে গিয়েছিল। দ্য ক্লেভার ফক্স ইমিডিয়েটলি পিকড আপ দ্য ব্রেড অ্যান্ড র্যান অ্যাওয়ে, এবং চালাক শিয়ালটি সঙ্গে সঙ্গে সেই রুটির টুকরোটা তুলে নিল এবং সেখান থেকে দৌড়ে পালালো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী গল্পে। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।